হ্যালো। হ্যালো। কি ব্যাপার? ভুইলাই তো গেছো, কোনো খোঁজ খবর নেই। এইটা কেমন কথা? আমি কোথায় ভুলে গেলাম আবার? হ্যাঁ, এই তো, কোনো খোঁজ খবর নেও না। খোঁজ খবর কি নেবো? আপনি একজনের বউ আর আমি কি খোঁজ খবর নেব বলেন? নিজের বউ মনে করেও তো একটু খোঁজ খবর নিবা না? আমি তো ওহো, তোমারে ওই রকমটাই ভাবি। এই কথা নিজের বউ ভেবে নেব? হ্যাঁ, তোমার এই যে বলতেছো পরের বউ, ওর কথা বাদ দাও। ওর ওরে আমার ভালোই লাগে না, ঠিক আছে? তুমি আসবা আমাদের বাসায়, ঠিক আছে? আমি তোমার কথা সবসময়ই ভাবি। তুমি আইসা আসবা, আমি তোমারে দুধ চা বানাইয়া দেবো, তুমি খাবা, তারপর যাবা। আর আমি কিন্তু একটা জিনিস ভাবি, সেটা হলো যে হুম। আমি কিন্তু সবার বাড়িতে রাতারাতি যাই, আমি কিন্তু দিনে কখনো যাই না। সমস্যা নাই, তুমি রাতেই আসবা, তোমার যখন ভালো লাগবে তুমি তখনই আসবা। না, যখন ভালো লাগবে তখন যাব। যখন আমার বন্ধু থাকবে বাসায় তখন কি করব? তোমার বন্ধুটা আমার হাতেই ছেড়ে দাও, ও থাকে না বাসায় বেশি। বাসায় সব সব সময় থাকে না। না, ও তো আমারে সময়ই দেয় না। ও তাই? যদি আমারে ঠিকঠাক ভাবে সময় দিত তাহলে কি আমি আর তোমার কাছে ফোন দিতাম, তোমারে মিস করতাম? ওফ রে, দুঃখ তো এক জায়গায় আসলে। এমন ভালো একটা সুন্দরী বউ ঘরে রাইখা যদি সময় না দেয় তাহলে তো এটা দুঃখজনক একটা কথা। এটা কি ও বোঝে? এটা তো আর বোঝে না। আমি তো এটা ভাবছি আসলে বোঝে না কেন, বোঝাতে হবে। এটা হয়তো ভাবি ভালোবাসাটা কম দেয় দেখে হয়তো এইরকম করে। না, ও একটু অন্য ধরনের, ওরে আমার, তাছাড়া ওরে আমার ভালো লাগে না। না আমার আমার তো মন সব সময় তোমার দিকেই থাকে। আমার তো কিন্তু এটা তুমি তো এটা বোঝোই না। কারণ আমার তো এটা বিশ্বাস হয় না, কারণ সেদিন যদি যখন বিয়ে খেতে গেছিলাম, তোমারে কতভাবে কত ইশারা দিচ্ছি, তুমি তো কিছু বোঝোই নাই। হ্যাঁ, এটা আমি বুঝি নাই, বুঝতে তোমার পারি নাই। বন্ধু ছিল বিধায় ওইভাবে আমি কিছু বলি নাই, কিন্তু আমি তোমারে কত ইশারা দিচ্ছি, কিন্তু তুমি তো তোমার মতো অন্যদিক হয়েই থাকো, আমার দিকে একটু তাকাও নাই। আচ্ছা, যদি তোমার ইশারায় যদি আমি যাইতাম, সরি, আপনার কাছে যদি আমি ইশারায় যাইতাম, তাহলে কি আপনি আমাকে তুলে খাওয়াইতেন, বুঝি না? হ্যাঁ, খাওয়াইতাম। ও, যখন তুমি আর সরি বলার কি আছে? তুমি বললে আরো খুশি হব আমি। তোমারে তুমি বলি আর তুমি আমারে দূরে ঠেলে দাও আপনি বলে। আপনি কি জানো, আপনি বলা মানে দূরের মানুষ, আর তুমি বললে এটা হলো কাছের মানুষ। ও, ভালোবাসার মাঝখানে কোনো আপনি চলে না, ঠিক আছে? আচ্ছা আমি ঠিক তোমারে আছে। তুমি বলি, তুমি আমারে তুমি বলবা। ও, এই কথা। হুম, এই আচ্ছা ঠিক কথা। আছে, সমস্যা নেই, তবে একটা কথা কি, যখন আপনজনকে যখন একটু আপনি বলা যায়, আহ, এটা কিন্তু আসলে একটু মানে দূরেরই থাকা লাগে, কারণ আমি তো আর আপন করে কিছু নিতে চাই না আপনার কাছে, বা নিতে পারবো না, কারণ আপনি কেন একজনের পারবা স্ত্রী। না? আমি কেমনে? তো তোমারে নিতে চাই আপন করে, তাহলে তুমি কেন এড়াইয়া যাবো? এটা কেমন করে সম্ভব? আর কেন সম্ভব না? চাইলে সবকিছুই সম্ভব। আসলে তুমি যদি চাও সবকিছুই সম্ভব, কিন্তু তুমি তো ঠিক না। কেন তুমি তো আমি, সব সময় এড়ায় এড়ায় চলো। এটা এটা আমি কেমন তোমারে কথা? কিছু বললে তুমি বোঝারই চেষ্টা করো না। তুমি এটা তোমারে কত করে বলি যে আসো, বাসায় আসো। এই যে তোমার বন্ধু আসে না বাসায়, ঠিকঠাক ভাবে থাকে না, কিন্তু তুমি তো আসোই না। আমি আসলে যাইতে চাই অনেকটা, মানে পথ আগাই, যা সামনে যাব, যাই একটু ভাবির সাথে একটু দেখা করে কথা বলে ভাবির হাতের একটু চা খাই আসি, কিন্তু হ্যাঁ, তুমি আসলে আমি তোমারে দুধ চা বানায় খাওয়াবো। আসলে ভাবি দুধ চা খাওয়াটা আমার একটা অভ্যাস, কারণ দুধ চা জিনিসটা আমার অনেক ভালো লাগে আমার। হ্যাঁ, আমি আবার লাল চা বানাইতে পারি না। তাই? লাল চা হুম। বানানো কিন্তু অনেক সহজ, কিন্তু দুধ চাটা একটু ভেজাল বা একটু খাটনি। কিন্তু আমি এটাই পারি। তাই? এখন তুমি এসব বাদ দাও, কবে আসবা বলো? বারে বাবা, মানে এত অস্থির হয়ে গেছো যে আমাকে যাইতেই হবে? হ্যাঁ, তুমি তো কোনো ফোনও দাও না, কোনো কথাও বলো না। আসতে বলি তাও আসে না। এইসব বাদ দিয়ে আসো বাসায়, ঠিক আছে? আচ্ছা, গেলে শুধু খালি দুধ চা হবে না আরো কিছু হবে? তুমি আসো, আসলেই দেখবা আমি কিন্তু সব আঙ্গুর ফল, কিছুই হবে। আঙ্গুর ফল খাওয়াইতে হবে আমাদের। হুম, অবশ্যই খাওয়াবো। তোমাদের বাসায় শুকনা কিশমিশ আছে না? হুম, আছে। কিশমিশ খাওয়াতে পারবা? হুম, অবশ্যই পারবো। আর আমার বন্ধু তো বেশি তো বেদানা কিনে রাখে, বেদানা খাওয়াবে না? হুম, খাওয়াবো। তুমি নিজে ছিলে খাওয়াবা কিন্তু বেদানা। হুম, অবশ্যই। সত্যি? হ্যাঁ, এর জন্যই তো তোমারে আসতে বলি, তুমি তো আসো না। আমি তো আর বুঝি না যে আসলে কি কারণে যাইতে বলে আমার ভাবি, আমি এটা তো বুঝি না। যদি বুঝতাম তাহলে আরো আগে চলে যেতাম।
তাই তাহলে এখন যেহেতু বুঝতে পারছো তাহলে দেরি না করে তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তবে একটা কথা, বলো। আমি যদি তোমার সব কথাই শুনতে রাজি। আমি যদি দুধ খাইতে যাই, সরি, দুধ চা খাইতে যাই, তাহলে কিন্তু আমাকে কিন্তু সেই রকমভাবেই খাওয়াতে হবে। তাতে আমার পরিপূর্ণ তৃপ্তি যদি না পাই, তাহলে কিন্তু আমি সেটা কিন্তু খাই না। আর না অবশ্যই আমি যেভাবে বানাই তুমি অবশ্যই তৃপ্তি পাবে। আমার চা বানানো অনেক সুন্দর। আচ্ছা ভাবি, একটা কথা বলি, তুমি আমার বলো। জাম্বুরা মাখা খাওয়াবা না? তুমি যা যা খেতে চাইবা সবই খাওয়াবো। তাই? হুম তোমার মন এত নরম কোথায় থেকে হলো এত? তোমারে তো আমি ভালোবাসি না, ভালোবাসার মানুষের কাছে তো মন নরমই থাকবে। আচ্ছা, নরম তো থাকি, কিন্তু তোমার স্বামীর কাছে মন নরম করো না, আমার কাছে নরম করো। না আমার ওরে কাছে ওর কথা তুমি বলোই না, ওর কথা বললেই আমার রাখবে। ওরে আমার ভালোই লাগে না। তুমি আমার কাছে কি এমন পাইছো বলো? জানি না, কিন্তু তো তবে তোমারে অনেক ভালো লাগে আর তোমার প্রতি আমার আলাদা একটা টান। তাই? হুম আসলে আমার কাছে যে আলাদা টানটা, এই টানটা কিভাবে হলো বুঝলাম না। তোমারে প্রথম যে দিন দেখছি ওই বিয়েতে, সেদিন সেদিন। তাই? হুম ভালো। সেদিনই তো আমি তোমারে অনেক ইশারা দিছিলাম, তুমি তো আমার দিকে আচ্ছা তাকাও নাই। ঠিক আছে, সমস্যা নাই। আমি দুধ চা খাওয়ার জন্য আসতেছি। হ্যাঁ আচ্ছা আসো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।